বাগানে থোকায় থোকায় ঝুলে আছে কমলা। প্রতিটি গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে হলুদ ও সবুজ রঙের কমলা। কমলার ভরে নুয়ে পড়ছে গাছের ডালপালা। বাতাসে ছড়াচ্ছে কমলার সুস্বাদু মৌ মৌ ঘ্রাণ। গাছের ডালে ডালে দোল খাচ্ছে চাষির স্বপ্ন পাকা ও আধা পাকা কমলা। বাগান দেখতে ও কমলা কিনতে বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষজন। বাগান ঘুরে দেখা গেছে সারি সারি কমলার গাছ। হলুদ সবুজ রঙের কমলা লেবুতে ছেয়ে গেছে পুরো বাগান, যা দেখে যে কারোরই মন ভরে উঠবে। কমলার সাথে আছে মালটাও। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা এলাকায় নুরুজ্জামান রুবেল নামের এক যুবক প্রথমে 10 কাঠা জমিতে কমলা ও মালটা বাগান করেন। গাছে ভালো ফলন ও লাভজনক হওয়ায় পরে 7.5 বিঘা জমিতে কমলা ও 2.5 বিঘা জমিতে মালটা বাগান করেছেন। রোপণের প্রায় 4 বছরের মাথায় 1.5 বিঘা জমির মালটা 3 লক্ষ টাকায় বিক্রি করেছেন। 2 বছরের মাথায় অল্প ফল ধরলেও এবছর পুরোপুরি সফলতা আসে। 3 বছর 3.5 বছর বা 4 বছর পড়েছে আর কি। বাগানটা করছি, করার পরে মোটামুটি এইবারই বেশি ফলন পাইছি। প্রায় বিঘা প্রতি 3 লাখ 2.5 লাখ টাকা একটা ধারণা করছে আর কি। মালটা বেচছি 3 লক্ষ টাকা 1.5 বিঘিতে। বর্তমানে যে পরিমাণ কমলা গাছ আছে তা প্রায় 10 লক্ষ টাকায় বিক্রি হবে বলে আশাবাদী এই তরুণ। বাগানে রয়েছে চায়না, দার্জিলিং ও মেন্ডারিং জাতের কমলা ও মালটা এবং পেয়ারা। বাগান মালিক নুরুজ্জামান রুবেল বলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগরে একটি বাগান দেখে নিজের বাগান করব সিদ্ধান্ত নেই। ওমর ফারুক কাছ থেকে কমলা ও শাখাওয়াত ভাইয়ের কাছ থেকে মালটার চারা নিয়ে প্রথমে 10 কাঠা শুরু করি। পরে ভালো ফলন ও লাভজনক হওয়ায় 7.5 বিঘা জমিতে বাগান করি। বাগানে 3 জাতের 750 গাছ আছে। বাগানের বয়স প্রায় 4 বছর হতে চলেছে। এবারই প্রতিটি গাছে প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি ফল এসেছে। বিঘা প্রতি 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি হবে আশা করছি। জীবননগর ওমর ফারুকের কাছ থেকে চারাগুলা নেওয়া, আর মালটার চারা আছে শাখায়াতের কাছ থেকে নেওয়া, নিয়ে লাগাইছি। লাগিয়ে প্রথমে 10 কাঠা করছিলাম, করার পরে দেখছি ভালো ফলন আসছে। তারপরে আমরা সব প্রায় 7 বিঘা মতো বাগান করছি আর কি। চাহিদা খুব, পার্টি এখনও 3 জন ফোন দিয়েছে, খুবই চাহিদা আর কি। মাল নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে আর কি, এমন একটা অবস্থা। ইতোমধ্যেই 1.5 বিঘা জমির মালটা বিক্রি করেছি 3 লক্ষ টাকায়। এক একটি গাছ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। যখন দূর দূরান্ত থেকে লোকজন কমলা বাগান দেখতে আসে তখন নিজেকে সফল কৃষক মনে হয়। এছাড়া ফলের প্রচুর চাহিদা রয়েছে। নিজ জেলা সহ ঢাকাতে ফল পাঠানো হচ্ছে। কৃষি বিভাগের প্রতি অভিযোগ করে রুবেল বলেন, কৃষি অফিসের কেউই আসে না এবং পরামর্শ কিংবা সহযোগিতা করে না। কৃষি বিভাগ যদি এই কমলা চাষের ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেয় তাহলে মানুষের মধ্যে কমলা লেবু চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ভবিষ্যতে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে কমলা লেবুর উৎপাদন বাড়বে। এ বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, কসবা এলাকায় কমলা চাষের বিষয়ে আমার কিছু জানা নেই। ঠিকানা দিলে আমরা যোগাযোগ করব।